সাবস্ক্রাইব পানি খেয়েছিলাম খাওয়া পালে দাঁড়াও 1 মিনিট বিসমিল্লাহ আসসালামু আলাইকুম বললাম তো নিচে তো গিয়ে আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করেছি, যিনি আমাকে সুস্থ রেখে এই রমজান মাসে আপনাদের লাইভের সামনে আসার মতো তৌফিক দান করেছেন, তাই সকলেই বলে আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সম্মুখে নামাজ পড়লে কি উপকার, নামাজ কি এবং নামাজ না পড়লে কি ক্ষতি, এ বিষয়ে আমি আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার আলোচনাগুলো শুনবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।
নামাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণ আস্থা থাকার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই খবরাখবর নিয়ে এসেছেন তাহাই হলো ঈমান, এবং ঈমানের পরবর্তী হলো নামাজ। তাহলে আল্লাহ তাআলার কুদরত থেকে সরাসরি ফায়দা হাসিল করার উপায় আল্লাহ তাআলার হুকুমগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক পালন করা, এর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বুনিয়াদি আমল হলো নামাজ। নামাজ হাদিস শরীফে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহি আব্দুল ইয়াউমাল কিয়ামাতুস সালাত, অর্থাৎ সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নামাজের হিসাব নেবেন। অপর এক রিওয়ায়াতে এসেছে, আল মিফতাহুজ জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। এক হাদিসে এসেছে, বর্ণিত হয়েছে, যে ব্যক্তি নামাজে এহতাম করে আল্লাহ তাআলা তাহাকে 5 প্রকারের সম্মানিত করেন। প্রথমত তাহার উপর হইতে রুজি রোজগারের অভাব দূর করিয়া দেওয়া হয়। দ্বিতীয়ত তাহার উপর হইতে কবরের আযাব হটাইয়া দেওয়া হয়। তৃতীয়ত কিয়ামতের দিন তাহার আমলনামা ডান হাতে দেওয়া হইবে। যাহাদের অবস্থা সূরা আল হাক্কাতে বিস্তারিত উল্লেখ করা হইয়াছে। খুশি সহিত প্রত্যেককে দেখাইয়া থাকিবে। চতুর্থত যে ব্যক্তি পুলসিরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে। পঞ্চমত বিনা হিসাবে তাহাকে বেহেশত দান করিবে। সুবহানাল্লাহ, কত না গুরুত্ব নামাজে, আমরা কত অবহেলা করি। এবং এই নামাজটা কেমন নামাজ হতে হবে তাও তো আমাদের জানা দরকার। এই নামাজটা এমনই হতে হবে যে দুনিয়ার সব ধরনের কাজকর্ম, পেরেশানি, টেনশন মুক্ত হয়ে একাকী নিরিবিলিতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জায়নামাজে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবতে হবে যে নিচে সামনে কাবা শরীফ, উপরে আল্লাহ, পিছনে মালাকুল মৌত, ডানে জান্নাত, বামে জাহান্নাম, পায়ের তলায় পুলসিরাত। এই কথা মনে মনে চিন্তা করে তারপরে জায়নামাজে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে এরপরে তরতিব মোতাবেক সূরা কালাম যেভাবে পড়তে হয়, কুচু এবং খুজুর সাথে পড়তে হবে, কোনো ভুল না হয়, অর্থের তারতম্য না হয়, এভাবে সূরাগুলো সুন্দর করে পড়তে হবে। আর বিশেষ করে নামাজ পড়ার পূর্বে তো অজু করতে হবে। অজুর পূর্ব শর্ত, যদি মিসওয়াক করে অজু করা হয় তাহলে ওই নামাজে 1 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। তা আমরা একটু অজু করার সময় এটা খেয়াল করে, যদি আমরা কেউ একটু মিসওয়াক ব্যবহার করি, আমরা তো সকলেই ব্রাশ ব্যবহার করি, গুঁড়া ব্যবহার করি, কিন্তু যদি মিসওয়াক ব্যবহার করা হয় তাহলে কি 1 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, এটা আমাদের জানাও দরকার, মানাও দরকার। আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাহাকে 15 প্রকারের শাস্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ, 15 প্রকার, নাউজুবিল্লাহ। এখন এগুলো কি আমাদের জানা দরকার। আমরা যদি না জানি, আমরা তো অনেকেই এই ভুলটা করি, অবহেলা করি, অলসতা করি। নামাজের টাইমে আমরা বিভিন্ন গল্প গুজব করে মোবাইল দেখে আমরা সময় পার করি, কিন্তু আমরা আল্লাহকে কি ভুলে যাই। তার মধ্যে 5 প্রকার দুনিয়াতে, 15 রকম যে শাস্তি দেওয়া হবে, দুনিয়াতে দেওয়া হবে 5 প্রকার। 3 প্রকার মৃত্যুর সময়, 3 প্রকার কবরে, আর 3 প্রকার কবর হইতে বাহির হওয়ার পর। দুনিয়াতে 5 প্রকার, তার মধ্যে 1, তাহার জীবনে কোনো বরকত থাকবে না। মানে জীবনে যত কাজকর্ম করুক, যা কিছু করুক, মানে বরকত বলতে যে একটা জিনিস, এটা তার মধ্যে থাকবে না, আল্লাহ তা উঠাই নেবে। দ্বিতীয়ত, তাহার চেহারা হইতে নেককারের নূর দূর করিয়া দেওয়া হবে।
মানুষ যারা নামাজ পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ, আল্লাহর ভয় থাকে যার মধ্যে, তার চেহারায় কি কালো যদি হয়, কুচকুচে কালো হয়, তার মধ্যে একটা নূর থাকে, নূর চমকায়। এটা নামাজের বদৌলতে। কিন্তু সেইটা যে না পড়বে, তার ওই চেহারা থেকে নূরটা কি আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন। তৃতীয়ত, তাহার নেক কাজসমূহের কোনো বদলা দেওয়া হবে না। সে যত ভালো কাজ করুক, সে নামাজ পড়লো না, সে মানুষের দান সৎকার করলো, একটা আগায় দিল, মানুষের উপকার করলো, কিন্তু কি এই যে নেক কাজগুলো করলো, ভালো কাজ, এর কোনো বদলা সে পাইবে না। সে ওই ফাউই করে দিল, এর কোনো বদলা হবে না। আর তাহার নেক কাজের বদলা দেওয়া হবে না। চতুর্থত, তাহার কোনো দোয়া কবুল হবে না। মানে সে যত দোয়া করুক, নামাজ পড়লো না, আমি আল্লাহ তুমি আমার এই বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ তুমি আমার এই বিপদটা কাটাইয়ে নাও, আল্লাহ আমার এই ছেলেটা যেন ভালো রেজাল্ট করতে, আল্লাহ আমার এই মেয়েটার যেন ভালো একটা প্রস্তাব আসে, আল্লাহ, মানে আল্লাহর কাছে শুধু শুধু মানে আল্লাহ ডাকে ডাকে কইতেছে। কিন্তু আল্লাহ যে নামাজ পড়তে বলছে যে তোমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ো, দিনের ৫টা সময় আমাকে স্মরণ করো তোমরা, আমার জন্য একটু সময় দাও, তোমরা দুনিয়ার খালি ব্যস্ত থাকো, দুনিয়া নিয়ে ব্যস্ত, যে দুনিয়ায় তোমরা যে দুনিয়ার মধ্যে থাকতে পারবা না, সেই দুনিয়া নিয়ে তোমরা এত উতলা হয়ে যাও, কিন্তু আমাকে ভুলে যাও। কিন্তু আমি কে? হ্যাঁ, তুমি লোকেরা চিন্তা করা উচিত মানুষের, যে আমি কে, কোথা থেকে আসলাম, কোথায় চলে যাব, কে আমাকে সৃষ্টি করেছে, আমার চোখ দুইটা কে দান করেছে, আমার হাত কে দান করেছে, আমার মাথা কে দান করেছে, আমার পাটা কে বানাইছে, আমার মানে সমস্ত আমাকে কে করেছে। কিন্তু তার যে হুকুমগুলো, সেই হুকুমগুলো যদি পালন না করা হয়, তাইলে কি তার যে ওয়াদা, এগুলো কি সে কখনো পূরণ করবে? কখনোই না। হ্যাঁ, তাইলে পঞ্চমত, নেক বান্দাদের দোয়ার মধ্যেও তাহার কোনো হক থাকবে না। মানে যারা নেককার লোক, একজন লোক নামাজ পড়ে না, তার জন্য ধরি আমার একটা সন্তান বা অন্য একটা সন্তান, সে নামাজ পড়ে না, কিন্তু আমি নামাজ পড়ি আর বললাম যে আল্লাহ আমার ওই সন্তানটারে তুমি ভালো করো, ওর জন্য এইটা করো ওইটা করো, কিন্তু আল্লাহ কি ওই নেককারের দোয়া সে অংশীদার হবে না, কারণ সে নিজে নামাজ পড়ে না। এই জন্য অন্য যদি তার জন্য দোয়া করে, কিন্তু ও দোয়া তার কোনো কাজে আসিবে না। তাহলে নামাজটার কতটা গুরুত্ব চিন্তা করেন। মৃত্যুর সময় 3 প্রকারের শাস্তি। এখন মৃত্যুর সময় কি শাস্তি হবে যারা নামাজ না পড়বে তাদের জন্য? 1, জিল্লাতের সহিত মৃত্যুবরণ করবে, মানে খুব বেইজ্জতের সাথে তার মৃত্যু হবে। দ্বিতীয়ত, ক্ষুধার্ত অবস্থায় তাহার মৃত্যু বরণ করবে, মানে যখন তার মৃত্যু হবে তখন সে এত ক্ষুধার্ত, ক্ষুধার কি জ্বালা তা তো আমরা সবাই জানি। একটু দেরি করে খেলেই আমাদের কি পরাণটা ছটফট ছটফট করে। এই এই মৃত্যুর সময় তার ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে, যে নামাজ না পড়বে। তৃতীয়ত, এমন কঠিন পিপাসায় অবস্থায় মারা যায় যে সমুদ্রর পরিমাণ পানিও যদি পান করিলেও তাহার পিপাসা মিটিবে না। হ্যাঁ, চিন্তা করছেন? এই 3টে হালত হবে তার মৃত্যুর সময়, কার? যে ব্যক্তি নামাজ না পড়বে। কবরে 3 প্রকারের শাস্তি। 1, কবর তাহার জন্য এমন সংকীর্ণ হইয়া যায় যে বুকের একদিকের হাড়গুলি অপর দিকে ঢুকিয়া যায়, এমন শাস্তি। মানে একদিকের হাড় এমন চাপ দেবে মাটিতে, একদিকের হাড় যে আরেক দিকে ঢুকিয়ে যাইবে। হ্যাঁ। দ্বিতীয়ত, তাহার কবরে আগুন জ্বালাইয়া দেওয়া হয়। তৃতীয়ত, কবরে তাহার উপর এমন আকৃতি একটি সাপ নিযুক্ত করা হয় যাহার চক্ষুগুলি আগুনের এবং নখগুলি লোহার হইবে। এই দীর্ঘ হইবে যে এত দীর্ঘ হইবে যে পুরা একদিন চলিয়াও তাহার শেষ পর্যন্ত পৌঁছাইবে। মানে এই সাপটা এত লম্বা হবে, পুরো একদিন যদি হাঁটে, যতখানি লম্বা হয় ততখানি লম্বা হবে। এবং সেই সাপটা কি হবে? চক্ষুগুলো হবে আগুনের, নখগুলো হবে লোহার। তাহার উপর আযাব বজ্রের মতো হইবে। সে বলিতে থাকিবে, আমাকে আমার রব তোর উপর নিযুক্ত করিয়া দিয়েছেন, যেন ফজর
নামাজ যেন ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে ধ্বংসন করিতে থাকে। মানে সাপটায় বলবে যে আল্লাহ আল্লাহ তোর কাছে আমাকে নিযুক্ত করছে যে তুই ফজরের নামাজ ধ্বংস করছো, এই জন্য আমি জোহর পর্যন্ত তোকে ধ্বংসন করতে থাকি। জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত ধ্বংস করিতে থাকি। পুনরায় আসরের নামাজ নষ্ট করার কারণে সূর্য অস্ত পর্যন্ত, মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত, এবং এশার নামাজ নষ্ট করার কারণে সকাল পর্যন্ত ধ্বংসন করিতে থাকি। এই সাপ যখন তাহাকে একবার ধ্বংসন করে তখন তাহার উপর তখন উহার কারণে মুর্দা 70 হাত মাটির নিচে ঢুকে যায়। মানে একবার ধ্বংসন করলে লাশ মানে মুর্দা 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাহার আযাব হইতে থাকিবে। কবর হইতে বাহির হওয়ার পর 3 প্রকার আযাব। এক, তাহার হিসাব কঠিনভাবে লওয়া হইবে। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত থাকিবেন। তৃতীয়ত, তাহাকে জাহান্নামে দাখিল করিয়া দেওয়া হইবে। এই পর্যন্ত সর্বমোট 14টি হইয়াছে। সম্ভবত 15 নম্বরটি ভুলবশত রহিয়া গিয়েছে। অন্য এক রেওয়ায়াতে ইহাও বর্ণিত হইয়াছে যে তাহার মুখমণ্ডলে 3টি লাইন লেখা থাকিবে। প্রথম লাইন, ও হে আল্লাহর হক নষ্টকারী। দ্বিতীয় লাইন, ও হে আল্লাহর গোসায় পতিত। তৃতীয় লাইন, দুনিয়াতে তুই যেরূপ আল্লাহর হক নষ্ট করিয়াছিস, আজ তুই আল্লাহর রহমত হইতে নিরাশ হইয়া যা। কত সুন্দর কথা, কত সত্য কথা। এগুলো যদি আমরা মনে মনে চিন্তা ভাবনা করি তাহলে আমাদের মধ্যে ইবলিস শয়তানে কখনোই দাগা দিতে পারে না। যদি আল্লাহর ভয়টা, এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো এগুলো সত্যি, এগুলোর কোনো মিথ্যা নাই। তবে আমরা কি দুনিয়ায় শয়তানের ছলাবলায় পড়ে আমরা কি নামাজকে কোনো মূল্যায়নই করি না। নামাজের সময় আমরা গল্প করি, খাই দাই, টিভি দেখি, ঘুরি ফারি, এইরকম কাজকর্ম করি। এভাবে করে কি আমরা এই মূল্যবান সময়টা আমরা নষ্ট করি। যেই সময়টা নিয়ে আমরা আখেরাতে পার হইতে পারবো, আখেরাতের দোজগের আগুন থেকে আমরা বাঁচতে পারবো, সেগুলোই কি আমরা মূল্যায়ন করি না। তবে আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত না করে এখানেই সংক্ষিপ্ত করব। আশা করি যারা যারা লাইভে আমার কথাগুলো শুনছেন, কথাগুলোকে একটু আজকে রাত্রে বিছানায় শুয়ে সবাই চিন্তা করবেন যে আসলেই আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় চলে যাব, কি আমার ঠিকানা। যেই পৃথিবীতে জন্ম হয়েছে তাকেই আবার মরতে হবে। এ কথাটা চিরসত্য, এটা আমরা সবাই জানি, এটা কোরআনে আছে। কিন্তু বাস্তবেও আমরা দেখি যে মানুষ যে দুনিয়াতে আসিয়েছে সে আবার দুনিয়া থেকে চলে যায়, কোনো না কোনোভাবে যায়, তাতে বয়স লাগে না। চিন্তা করে যায় আমি এখন ইয়ং বয়সের একটা লোক, আরে কি হয়েছে, নামাজ পড়া যাইবে। কিন্তু আজ আমি কথা বলতেছি আপনাদের সামনে, আর 5 মিনিট পরে 10 মিনিট পরে কথা বলতে পারবো এরকম কোনো ওয়ারেন্টি আছে? আমরা মার্কেটে গেলে যে কোনো একটা মাল কিনলে তার ওয়ারেন্টি আছে যে 1 বছর, 2 বছর বা 6 মাস। কিন্তু আমাদের জীবনের কোনো ওয়ারেন্টি নেই। আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, জিন এবং ইনসানকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা যদি সেই ইবাদত না করি তাহলে আল্লাহ তো বলেই দিয়েছেন যে তোমাদের জন্য বিচার আচার আছে, বিচার হবে, মৃত্যুর পরে তোমাদের জন্য কঠিন শাস্তি হবে। তবে আমরা যদি দোয়া করি আল্লাহ যেন সকলকে আমাদের এই কথাগুলো বোঝা। লাইভে দেখা হবে।